শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ। আজ এই হরি কথা মা, কৃষ্ণ কথা, যে কৃষ্ণ নামে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যার চতুর্বদনে বলতে পারল, স্বয়ং পঞ্চানন, যার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, যার পাঁচটি বদন আছে গো, সেই 5টি বদনে যে নামের অন্ত খুঁজে পেল না। আমি তো কলির এক অধমাজি, কামনা বাসনা জড়িত এই দেহের মধ্যে মা, কেমন করে কৃষ্ণ নাম করব আমি জানি না। এই কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে মা, দূরে না সরিয়ে দিয়ে নিজেদের ঘরের কন্যা মনে করে, ও মায়েরা, সন্তান যদি ভুল করে, সন্তান যদি অপরাধ করে, মাতা পিতা তো আর ফেলে দিতে পারে না। বলে কুসন্তান হতে পারে কিন্তু কুপিতা মাতা কখনো হতে পারে না। তাই আপনাদের চরণের তলে এসেছি মা, ভুল করে থাকলে সকল ভুল ত্রুটি নিজ ঘরের কন্যা মনে করে আমাকে ক্ষমা করবে, এইটুকুনি শুধু আমার প্রার্থনা। বহু জন্মের স্বীকৃতির ফলে তবে আজকের এখানে আমি দাঁড়িয়েছি। বহু বহু জন্মে, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে তোমাদের মতন পিতামাতার চরণে, ভক্তির চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে এসে আমি দাঁড়াতে পারি। হ্যাঁ, আজ পেরেছি। তাই মা, আমায় ভুল তো হবে, সকল ভুল ত্রুটি নিজ ঘরে কন্যা মনে করে ক্ষমা করবে, ইহাই আমার কাতর প্রার্থনা মা। নিতাই গৌর হরি 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 বল। ও মা, এই জগতে যখন আমরা এসেছিলাম, জগতে এসেছি একা, যাব একা, সঙ্গের সাথী কেউ হবে না, তবে একজনই হবে। এই সংসারে তোমার ত্যাগ করলে কি হবে? তোমার আপন স্বজনে, বন্ধু বান্ধব, পুত্র পরিজন ত্যাগ করলে কি হবে? একজন সদা সর্বদা তোমার পাশে রয়েছে মা, স্বয়ং পরমাত্মারূপে এই হৃদয় মন্দিরে বসত করছে। কে যেন? সেটি হলো আমার স্বয়ং ভগবান, আমার দয়াল হরিমা। এই হৃদয়ের মাঝে, এই হিয়ার মাঝে বাবা আমার গোবিন্দ বসবাস করছে। আমরা দেখা পাচ্ছি না। কেন দেখা পাচ্ছি না? কারণ এই 2 নয়নে বাবা কখনো ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে ভক্তির নয়ন উদয় করতে হবে, 2 ফোঁটা নয়নের জল ফেলতে হবে, কারণ নয়নের জল ছাড়া আমার ভগবান কখনো সুখী নয়। হ্যাঁ, বলে মায়ার জগতে এসেছো, পুত্র আঘাত দিলে কাঁদছো, পুত্রবধূ আঘাত দিলে কাঁদছো, সংসার আঘাত দিলে তুমি কাঁদছো। কই, যার কৃপায় এই সংসারে এলে, যার কৃপায় এই পুত্র পরিজন তুমি পেলে, ওই তার জন্য তো 1 ফোঁটা নয়নের জল ফেললে না মা। হ্যাঁ, তাই বাবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখে গিয়েছে। হ্যাঁ, কি গান জানো? আমার এই হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি তোমার পাইনি দয়াময়। হ্যাঁ, তাই কি বলছে গানের ভাষার মধ্যে? গানটাকে শুধু গান ভাবলে তো হবে না, গানের কথাগুলো কলির জীবকে শিক্ষা দিয়েছে, কলির জীবকে চৈতন্য দিয়েছে। শোনো, এই হৃদয়ের মাঝে কি হয় মা? আমার হিয়ারি মাঝে লুকিয়েছিলে,
দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি, আমার হিয়ার মাঝে দেখা পাইনি দয়াময়, লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই ঠাকুর, দেখতে তোমায় পাই, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে গো দয়াময়, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি, ওগো দয়াময় কিভাবে তোমায় দেখা পাবো গো, এই মায়ার সংসারে পড়ে, এই মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার গামছা দু নয়নে বেঁধে রেখেছে, এই মায়ার গামছা দু নয়নে বেঁধে রেখেছে, তোমায় কখনো দেখা পাইনি দয়াময়, কিন্তু সকলে বিপদে আপদে সুখে দুঃখে তুমি আমি তোমার পাশে না থাকলেও তুমি সদা সর্বদা আমার পাশে আছো। হ্যাঁ, তাই কি বলছি মাগো, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি, আমার সকল ভালোবাসায় সকল আশায় সকল তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি, আমার হিয়ার হরি হরি লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি। তাই মা এই হিয়ার মাঝে এই হৃদয় মন্দিরে স্বয়ং পরমাত্মার রূপে তিনি বিরাজ করছে, একদিকে পরমাত্মা আর একদিকে আত্মা। হ্যাঁ, আত্মা চাইবে সবসময় তোমাকে খারাপ পথে পরিচালিত করতে, আত্মা চাইবে যাহাতে তুমি হরিবাসরে না যেতে পারো। এই আত্মাটা হলো কলি, আর পরমাত্মা আমার ভগবান সবসময় চাইবে তুমি ধর্মের পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো,
তোমার মনটাকে সদা সর্বদা গোবিন্দ চরণে অর্পণ করে দাও। হরি বল, হরি বল। কারণ কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই গৌর হরি হরি। তাই মা, সময় নষ্ট করব না জানো, কারণ প্রাকৃতির ওয়েদারটা ঠিক নেই বাবা, প্রকৃতিটা ঠিক নেই, যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে। তাই আমরা সবাই মিলে এই সুন্দর নদী আয় নবদ্বীপ ধামের মাঝে বসে আমার গৌর চরণকে আশ্রয় করব। জয় রাধে। আমার গৌর হরি গো, এই কলির ভগবান কে গো? কলির ভগবান হলো আমার গোড়া চা, আমার গৌর হরি। কোথায়? সুরধনির গঙ্গার তীরে নদী আয় নবদ্বীপের মাঝে মা সচীদেবীর গর্ভ সিন্ধু মাঝে মা তিনি আবির্ভূত হয়েছে। কেন? কলির জীবকে উদ্ধার করবে বলে। হ্যাঁ, যত পাপী তাপী আছে